আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। রাজনৈতিক অঙ্গনের সর্বত্রই এখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, কিন্তু এই হাওয়ায় এক প্রকার বাধা সৃষ্টি হচ্ছে। সেটি হলো ছাত্রদের দল এনসিপি। এই এনসিপি তারা নির্বাচনী যে লাগাম রশি সেটি টেনে ধরতে চায়, আর এই কথাটি এখন কিন্তু গণমাধ্যমেও উঠে আসছে। আমরা 18 এপ্রিল 2025 এই তারিখে যে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রধান শিরোনাম যদি দেখি, সেইখানেও কিন্তু বলা হয়েছে যে এনসিপি পেছনে টেনে ধরতে চায় ভোটের রশি, সর্বত্রই নির্বাচনের ঢেউ। এখন এই যে নির্বাচনের ঢেউ, এই নির্বাচনের ঢেউকে তারা থামিয়ে দিতে চায়। অথচ এই কিছুদিন আগেও কিন্তু তারা বলে বেড়াচ্ছিল যে 300 আসনেই তারা প্রার্থী দিবে, নির্বাচন করবে। আর এখন সেই কথা থেকে তারা সরেতেও এসেছেই, তার উপরে তারা এখন এই নির্বাচনী লাগাম টেনে ধরতে চায়। এখন এর পেছনের কারণ কি? এই পেছনের কারণ হিসাবে যেই কানাঘুষাটি চলছে সেটি হলো যে এনসিপি এই নির্বাচনে যেতে হলে তাদের দরকার দলের নিবন্ধন। আর এই নিবন্ধন পেতে যেই ক্যাটাগরি পূরণ করতে হয় নির্বাচন কমিশনে, সেই ক্যাটাগরি তারা পূরণ করতে এখনও সক্ষমতা অর্জন করতে পারেনি। আবার তারা এই নির্বাচনে যে যাবে সেইখানে কিন্তু তারা যে নির্বাচনে আসন বিজয়ী হবে, অর্থাৎ সারা বাংলাদেশে একটি আসনও যে তারা বিজয়ী হবে এমন কিন্তু যে নিশ্চয়তা সেটি কিন্তু তাদের নেই। আর এই কারণেই যেহেতু নির্বাচনে গেলে তারা ভরাডুবির সম্মুখীন হতে পারে, আর এই সম্মুখীন থেকেই একটি অজুহাত খুঁজতে চাচ্ছে তারা, যাতে নির্বাচনে যেতে না হয়। আর সেই অজুহাত হিসাবেই কিন্তু এখন তারা নানান কথা বলে যাচ্ছে। আর এটি কিন্তু আমরা এই এখন গণমাধ্যমে উঠে আসছে। এখন আসেন যে এই এনসিপি যদি নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কিন্তু এনসিপির লাভ রয়েছে। সেই লাভটি আবার কি? সেই লাভটি হলো যে এনসিপি যে এই সরকার যে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারে কিন্তু তাদের ছাত্র প্রতিনিধি রয়েছে। ছাত্র প্রতিনিধি থাকার কারণে এনসিপি অলরেডি সরকারে রয়েছে। আবার সরকারি পৃষ্ঠপোষকতায় যে এনসিপির সৃষ্টি হয়েছে কিংবা কিংস পার্টি হিসাবে যে সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আমাদের এই বিভিন্ন আলোচনায় কিন্তু আমরা পেয়েছি, এই বিভিন্ন বিশ্লেষকদের আলোচনায় পেয়েছি। এখন আমরা যেটি আমাদের মূল লক্ষ্য সেটি হলো যে নির্বাচন কি হবে, নাকি এনসিপি এই রশি টেনে ধরে রাখতে পারবে, অথবা রাখতে পারলে কতদিন রাখতে পারবে। এখন এই এনসিপির যারা আবার সরকারে নেই, কিন্তু এনসিপি অলরেডি দল গঠনের পর আমরা যেটি দেখেছি যে এই যে ছাত্ররা রয়েছে বা এনসিপির দলে যারা রয়েছে তারা কিন্তু অলরেডি সরকারি পাওয়ার ব্যবহার করছে। আমরা দেখেছি যে সার্জিস আলম তিনি একটি তার উপজেলায় গিয়ে কিন্তু সেইখানে যে বিভিন্ন যে তারা যে ওই উন্নয়নে তার তদবিরের মাধ্যমে যে উন্নয়ন করা হবে, এই জন্য কি কি প্রয়োজন সেইখানে সরকারি কর্মকর্তাদের নিয়ে কিন্তু তিনি বৈঠক করেছিলেন। আবার সেই বৈঠকে আমরা দেখেছি যে বাধা বা সেটি করে কিন্তু বিএনপি নেতার তোপের মুখে তিনি পড়েছিলেন। অর্থাৎ আবার আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে এই এনসিপির দলে যারা রয়েছে যে ছাত্ররা, তারা হঠাৎ করে রাতারাতি তাদের যে অর্থনৈতিক পরিবর্তনের দিকটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তাদের এই যে হঠাৎ করে যে এই যে ধনী হয়ে যাওয়াটা, আমরা তাদের পোশাক আশাক থেকে চাল চলন, তাদের গাড়িতে চড়া থেকে শুরু করে এবং তাদের যে নির্বাচনী করবে তারা, এমনটি কিন্তু একটি বিষয় নিয়ে কিন্তু তারা এই ঈদকে সামনে রেখেও তাদের নেতাকর্মীরা কিন্তু শোডাউনও করেছে। কিন্তু আমরা দেখেছি যে এই যে তাদের যে অর্থের উৎস সেটিও কিন্তু এখনো পরিষ্কার নয়। তো এই অর্থ যে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে, যেহেতু এই সরকারকে তাদের নিয়োগকৃত সরকারও বলে অনেকে,
তো সেই ক্ষেত্রে যে তাদেরই লাভ। আর এই সরকার যতদিন থাকবে, এই অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে এই ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার, বিশেষ করে এই ছাত্র প্রতিনিধি যতদিন এই সরকারে রয়েছে, ততদিন কিন্তু আমরা এটিকে একদম মেনেই নিতে পারি যে ছাত্ররাই ক্ষমতায় রয়েছে, এই ছাত্রদের দল এনসিপি এই ক্ষমতায় রয়েছে, আর সেই ক্ষমতার স্বাদ তারা ভোগও করছেন। অতএব তারা এখন এই কারণেই কিন্তু মূলত এই নির্বাচন বিলম্বিত করতে চায়। আবার নির্বাচন বিলম্বিত করতে পারলেই যে তাদের লাভ, সেটি তো আলোচনা করলাম, কিন্তু এই কারণ হিসাবে এখন তারা এই নির্বাচনের রশি টেনে ধরতে যেই কার্যক্রম করা প্রয়োজন সেটি কিন্তু তারা করে যাচ্ছে। এখন প্রশ্নটা হলো যে এই নতুন দল এনসিপি তারা এই রশি টেনে ধরতে পারবে কিনা, নাকি এই রশি টানাকে ছিঁড়ে এই যেই বড় দলগুলো রয়েছে তারা নির্বাচনের দিকে এই সরকারকে যেতে বাধ্য করতে পারবে, সেটি কিন্তু এখন দেখার বিষয়। এখন আসেন, নির্বাচনের কথা বলে বেড়াচ্ছে বা নির্বাচনের দাবি তুলছে কিন্তু এই বিএনপি বিশেষ করে, বা তাদের সমমনা দলগুলোই নির্বাচনের কথা বলছে, কিন্তু নির্বাচনে আওয়ামী লীগেরও লাভ রয়েছে। সেই লাভটি কোথায়? সেই লাভটি হলো যে এখন যেহেতু এই ছাত্র প্রতিনিধি বা ছাত্ররা আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করেই তাদের দলটিকে রাজপথে সক্রিয় করতে চায়, এবং তাদের যে তারা যেই বিষয়টি মানুষকে বুঝিয়ে মূলত নিজেদের দিকে সমর্থন নিতে চায়, সেটি হলো আওয়ামী লীগের বিরুদ্ধে বলা। এখন নির্বাচন আসলে আওয়ামী লীগ কিন্তু রাজপথে সরব হতে পারবে, কিন্তু যেহেতু আওয়ামী লীগের দল নিবন্ধন বাতিল করা হয়নি, সেহেতু আওয়ামী লীগ প্রথমত রাজপথে ওঠার সুযোগ সৃষ্টি হবে নির্বাচনের মাধ্যমে। আর অন্যদিকে কিন্তু আবার এই যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে হয় তারা সরকার গঠন করবে বা বিরোধী দলে যাবে, এটিও কিন্তু তাদের জন্য একটি বড় পাওয়া। অন্যদিকে তাদের নেতাকর্মীরা রাজপথে উঠে যাবে, এটিও তাদের জন্য একটি বড় পাওয়া। অন্যদিকে আওয়ামী লীগের এই যেই ছাত্ররা আওয়ামী লীগের বিষোদ্গার করে থাকে, যখন তাদের ভরাডুবি হবে, তাদের পক্ষে যে জনসমর্থন নেই সেটি যখন প্রমাণ হয়ে যাবে, তখন কিন্তু এই ছাত্ররা অন্তত আওয়ামী লীগের বিরুদ্ধে বলা বন্ধ হয়ে যাবে। কেননা আওয়ামী লীগের বিরুদ্ধে বললে যে মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করে না, সেটি প্রমাণ হওয়ার একটি সুযোগ কিন্তু এই নির্বাচনের মাধ্যমে রয়েছে। আর যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বললেই মানুষ তাদেরকে গ্রহণ করে নেয়, সেটি যদি এই কারণে যদি তারা ছাত্রদের দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আর তারা যদি এই বিজয়ী হয়ে যায়, সেখানেও আওয়ামী লীগের লাভ রয়েছে। কেননা আওয়ামী লীগ তাদের তাহলে এই যে সাধারণ মানুষ যে আসলেই আওয়ামী লীগকে যে এখন কিছু পরিবর্তন চায় বা কি পরিবর্তন চায়, সেই বিষয়টি কিন্তু আওয়ামী লীগ তখন নির্ধারণ করে আস্তে আস্তে সেইগুলো সংশোধন করে আবার জনসমর্থন বা জনগণের সমর্থন পাওয়ার একটি চেষ্টা করার মতো সুযোগ তাদের হাতে সৃষ্টি হবে। আর যদি ভরাডুবি হয় ছাত্রদের, তাহলে কিন্তু আওয়ামী লীগ সেভ হয়ে গেল। ছাত্রদের কথা যে মানুষ গুরুত্ব দেয় না সেটি প্রমাণ হয়ে যাবে। আর তারা আস্তে আস্তে কিন্তু যেহেতু যেই মানুষের জন্য তারা এই কথা বলে থাকেন, সেই কথাগুলো বা কার্যক্রম করে থাকেন, সেটি মানুষ অ্যাকসেপ্ট করছে না, সেটি নির্বাচনের মাধ্যমে তারা যখন প্রমাণ পেয়ে যাবে, তখন তারা দেখবেন যে চুপ হয়ে যাবে। আর যদি বিজয়ী হয়ে যায়, তাহলে তো আবার আওয়ামী লীগ তাদের ভুল সংশোধনের সুযোগ পাবে। এখন এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে আমরা যেটি বুঝি, যেমনি আওয়ামী লীগের নির্বাচন আসলে আওয়ামী লীগের লাভ রয়েছে বিএনপির, কারণ তারাও তাদের জনপ্রিয়তা একটি যাচাইয়ের সুযোগ হবে, এবং যারা এই দীর্ঘদিন 17 বছর যারা অপেক্ষা করেছিলেন নির্বাচনে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হবেন বা এই আশাও তাদের হয়তো পূরণ হবে, এই প্রত্যাশা পূরণ হবে, নির্বাচনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তাও যাচাই করতে পারবেন। এখন এই নির্বাচন যে কবে নাগাদ হবে, আর নাকি নির্বাচন নিয়ে অন্য কোনো ধূমজাল সৃষ্টি হবে, সেটি এখন দেখার বিষয়। সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।